ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি আমাদের সিক্রেট ফেস প্যাকের উপরে অফার যাচ্ছে। দুইটা ফেস প্যাক নিলে অবশ্যই আপনাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকছে। পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আর ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি। দ্রুত নিয়ে নেবেন, এটা কিন্তু অনেক বেশি ব্রাইটেনিং করবে। যারা ব্রাইটেনিং এর জন্য ফেস প্যাক চাচ্ছেন তারা কিন্তু এটা অবশ্যই নিয়ে নেবেন। দুইটা একদম ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিচ্ছি আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতা। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে রান্নাঘরে যাচ্ছি। আজকে দুপুরবেলা থেকে ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আমাদের রান্নাঘরে যাচ্ছি এখন। এদিকে রান্নাঘরে চলে এসেছি, রান্না শুরু হয়ে গেছে। আজকে কি রান্না হবে সেটাই আপনাদের দেখাচ্ছি। অলরেডি রান্নায় দিয়ে দেওয়া হয়েছে খাসির মাংস। খাসির মাংস কোরবানির যে খাসির মাংস ছিল সেটাই ফ্রিজে ছিল। আজকে খাসির মাংস রান্না করা হচ্ছে। খাসির মাংস দেখলেই বোঝা যায়, তাই না বলেন? খাসির মাংস না এটা? হ্যাঁ। এই যে আমার পুত্রের গোসল হলো, না সরানো হয়নি। আমার ছেলে জ্বালাইতে ছিল, ওরা নিয়ে শুইলাম। তো মাংসটা এখন হচ্ছে কষানো হচ্ছে। পার্টেক্সের বোর্ড নাকি? আল্লাহ, কি জলাজল করছে, দাও দাও করে শোরুমের না? লাগবে না কুটি কুড়িটা ও বড়টা না তো। এখানে আছে 1 কেজি মনে হইতেছে না, হাফ কেজি। 1 কেজি পোলার চাল আছে, তো রান্না করে ফেলাই ভালো হবে। চিনের আছে তো না এই যে এখন হচ্ছে চালটা ধোয়া হবে। যেহেতু খাসির মাংস হচ্ছে সেহেতু হচ্ছে পোলাও রান্না করে, আজকে শুক্রবার যেহেতু। তো এই যে এখানে হচ্ছে সিনের বাবা নামাজ পড়ে আসলো, তার জন্য কষানো মাংস নিচ্ছি। সিন হলো তার বাবার কাছে। তারা বাবা ছেলে একসাথে কার্টুন দেখতেছে, জানেন? বাবাও কার্টুন দেখে, ছেলেও কার্টুন দেখে। এই দেখেন, ঘরে এসে দেখি তারা বাবা ছেলে দুষ্টু দুষ্টু করছে, দুষ্টু দুষ্টু হচ্ছে। কি সমস্যা তোমার? তোমাদের জন্য মাংস নিয়ে এসেছি। এই যে না, কষানো কষানো মাংস খেয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে। তোমার এই ওরে দিও না, ও কিন্তু হাত দিয়ে নিয়ে নিবে। মাংস খাবা? কি জিনিস এটা? তুমি মাংস খাবা? দেখো রিয়াকশন দেখছো? দিও না দিও না দিও না দিও না, ঝাল খাবার না। খাইতে দিচ্ছে না আম্মু, দেখছো? দিচ্ছে না, খাইতে দিচ্ছে না, দিচ্ছে না, খাইতে দেয় না। হ্যাঁ দিচ্ছে না। কে আসছে? ওই দেখেন দৌড় মারছে, বড় দাদিরে দেখছে। বড় দাদি তো দিনের বেলা একটু নেয় না। কি ও বুড়ি রান্না করছেন? নাও, এই যে আপনার ছেলে নামাজ পড়ে আসলো। ও দিছে, দেখাইতেছে। তুমি খাবে না? তুমি খাবে না? আচ্ছা খাই না, আসো। থাকো, দাদু কাজ আছে। আসো খাবে। এই কাঁঠালটা বেশি পাইকে গেছে, হ্যাঁ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। যাও দাদির সাথে যাও, কাজ শেষ।
গেঞ্জিটা খুলাই দেন কাকি গরম ঘামায় যায় শুধু ঘামায় যায় খাবে না এখন খাবেন খাওয়াইলাম তো এই গেঞ্জি খুলে দিয়ে যান কাকি হ্যাঁ ঘামায় দিতেছে এইদিকে আমি খাবার পানি আনতে গেছি আর এদিকে খাওয়া শুরু করে দিয়েছে দেখো, আমি তোমার জন্য মাংস নিয়ে আসি আমি বসে পড়ছি কষানো মাংস দেখলে আমি সহ্য করতে পারি না আমি এমনি মাংস খাইতে পারি না বাট কষানো মাংস আমার কাছে অনেক ভালো সকাল থেকে তো কিছুই খাওনি সকাল থেকে কিছুই খাই নাই ঘুম থেকে ওঠার পরে শিন কিনে ব্যস্ত ছিলাম আর শিন অনেক জ্বালায় কি বলবো শিনের কথা আছে ওই কথা আর না বলি তো এখন হচ্ছে নামাজ পড়ে সে আসছে আমি খাওয়া দাওয়া করে তারপর নামাজ পড়বো আমার এত ক্ষুধা লাগছে যে আমি নামাজ পড়তে পারবো না এদিকে চাচি হচ্ছে ভুড়ি দিল ভুড়িতে খাও একটু নাকি মাংস দিয়ে এখন আর ভুড়ি খাবো না বট নামাজ পড়বো তো বেশি খাই না এই যে এখানে হচ্ছে পোলাও চালটা দিয়ে দেওয়া হচ্ছে আগে দিয়ে দিয়ে তারপর রান্না করা হবে তারপরে এই কড়াইটা খুব সুন্দর না এরকম একটা কড়াই আমি কিনবো এগুলো দেখা যায় না এখন ওটা একটা পাওয়া যায় না নর্মাল কড়াই ওগুলো সব এখন সব ওই ধরনের কড়াই দেখা যায় কিন্তু কড়াই যে যে কারি বলে নাকি ধরাই দেখতেও সুন্দর আর হলো আকারটাও খুব সুন্দর গোল এখন আর নাই এই মডেল আমি দেখিও নাই চারপাশে কড়াইটাই আমি এইটা খুব ভালো লাগে দেখতে আর রান্না করেও মজা আছে না এই কড়াইতে মানে ভেতরে মনে হয় বেশ জায়গা আছে যে এদিকে হচ্ছে মাংস রান্না হয়ে গেছে এখন এই যে এই মডেলের কড়াইগুলোই বেশি পাওয়া যায় এদিকে যে মাংস রান্না শেষ ঝোল আর একটু মালা লাগবে না বেশি ঝোল হয়ে গেছে নামাতো না ভাত হয়ে গেছে বসা তুলি নেই এখানে গিফট পেপার দিয়ে কি ঢাকা দেখাচ্ছি আমি নামাজ পড়ে আসলাম আর আমাদের রান্নাও শেষের দিকে ভাত হচ্ছে দেখাচ্ছি আপনাদের এই দেখেন সেই বড় বিখ্যাত কাঁঠাল একদিনে কি আর খাওয়া যায় কাঁঠালের অবস্থা দেখেন দেখছেন কত বড় কাঁঠাল এরপর থেকে এত বড় কাঁঠাল না কেনাই বেটার ছোট কাঁঠাল কিনবে এক দুই দিনে খাওয়া শেষ হয়ে যাবে বেশি পাইকে গেছে একদম মানে যেটা বেশি পাকলে যেমন একটা ঘ্রাণ বের হয় না তা এটা যে কবে খাওয়া শেষ হবে তার আগে আমার মনে পৌঁছে যাবে এর আগে তো কাঁঠালে আপনাদের সবাই পোকা দেখে বললেন যে আমরা এরকম পোকা কখনো দেখিনি আমি আমার জীবনের প্রথম কাঁঠালের পোকা দেখছি তো এখানে হচ্ছে লাস্টে হলো খাসির মাংসটা আবার চুলায় দেওয়া হয়েছে পানি ছিল অনেক এজন্য এদিকে হচ্ছে পোলাও রান্না হয়ে গেছে এই দেখেন আমাদের পোলাও রান্না করা হয়ে গেছে ভেজে তারপর রান্না করা হয়েছে আমি আপনাদের শেয়ার করতে পারিনি আমি নামাজ পড়তেছিলাম এদিকে আম্মু রান্না শেষ করে ফেলছে এই যে রান্না হয়ে গেছে আর এখন হচ্ছে আমাদের হলুদ কিন্তু শুকায় গেছে ফেসের জন্য যেটা আমরা অলরেডি অনেকগুলা ইয়ে করে ফেলছি এখন আরো কিছু গুঁড়ো করা বাকি আছে চলেন আপনাদের দেখাই আগে আমি আমার হাতটা ধুয়ে নিই তারপর আমাদের বাইরে একটা কল আছে যে এই কলে আমাদের ধোয়াটাও করতে সুবিধা হয় ভালোই হয়েছে যাদের উঠান আছে এরকম সাইডে এরকম দেখেন আমার গাছ কি বড় হয়ে গেছে হ্যাঁ বড় হয়ে এখানে চলে আসছে সিনের বাবাকে বলছিলাম ওই জায়গায় তুইলা দিতে তার সময়ই নাই ব্যস্ত সময় যাচ্ছে আর আজকে তো শুক্রবার নামাজ পড়ে গোসল টুসল সব শেষ আর এই যে এদিকে আমাদের হলুদ হচ্ছে শুকাই গেছে তোমার ভিজা তো হাত ধরবো নাকি চলে এই দেখেন কি সুন্দর যে শুকাইছে এত সুন্দর শুকাইছে এগুলো শুকাই গেছে আরো কিছু ভাঙানো হয়েছে ওগুলো আবার দেবো আমি অল্প অল্প করে করতেছি তো নয়তো প্রেশার হয়ে যায় একবারে করতে গেলে এই যে তারপর বাড়িতে সবাই মিলে একটু টুকটাক হেল্প করে দেখে বাড়িতে করতে পারতেছি এই কাজগুলো অল্প অল্প করে
এগুলো রেডি হইলে সব আমাদের গোডাউনে চলে যাবে। এই দেখেন এখানে ব্লেন্ড করার পরে এই যে এরকম, এই দেখেন সিনের বাবা ফেস প্যাকে একদম ফিনিশিং দিবা না কিন্তু, হ্যাঁ ব্লেন্ডারে যতটুকু হয় না না একদম ফিনিশিং দিবা না, একটু ইয়ে ভাব থাকবে, একটু গুরু গুরু ভাব থাকবে, তাহলে ফেসে বেশি কাজ করে ভালো। না তুমি চালবা না, চাললে তো মিহি গুতালা তো। চালবো না তো, হ্যাঁ চালবো সেই না। জন্যই ব্লেন্ডারে যা যেটুকু হয় হয়ে গেছে মনে হয়, দেখো হয়ে গেছে। চেক দাও। হয়ে গেছে, এটাই ঠিক আছে, বেশ সুন্দর হয়েছে, দারুণ, আর ঘ্রাণ কি বাবা রে একদম বাবা। পিওর, কোনো ভেজাল নাই এখানে। যে এগুলো আবার হচ্ছে ভাঙানো হবে, ভাঙায় শুকানো হবে। এর আগে তো দেখছিলেন প্রায় 10 কেজির মতো একসাথে করা হয়েছে। আবার এখানে দেখেন হলুদ নিয়ে এসে লোড করে রেখে দেওয়া হয়েছে। যেখানে হলুদ অল্প অল্প করে বের করতেছি আমরা। মরিচও আমাদের ভাঙানো হয়ে গেছে। নেক্সট টাইম আপনাদের মরিচ কিভাবে আমরা শুকায় ভাঙাই সেটাও ধনিয়াও দেখাবো। আসছে। আর ধনিয়াও কিন্তু শুকানো হয়ে গেছে, ওটা ভাঙাইতে দিয়ে দিচ্ছি। সবই আমাদের কাছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া পাবেন। মাঝে মধ্যে অফারও দেবো যেন আপনারা সবাই নিতে পারেন যারা আমাদের পছন্দের ভিউয়ার্স আছেন। তো এই হলুদগুলো আজকে ভাঙানো হবে, এই যেগুলো ভাঙানো হবে এগুলো ফেসের জন্য। আর যেগুলো হচ্ছে আমরা দেব খাওয়ার জন্য, সেটা হচ্ছে মেলে গিয়ে ভাঙায় নিয়ে আসতে হবে, মিল থেকে ভাঙায় নিয়ে আসতে হবে। এগুলো সবই মেলে গিয়ে ভাঙানো হবে। আর ফেসেরটা আমরা অল্প 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 করে করছি নিজেদের বাড়িতেই, কারণ মেশিনে তো বিভিন্ন ধরনের খাবার করা হয়, তো ফেসেরটা ওখানে না দেওয়াই বেটার। কষ্ট করে বাড়িতেই করতে হবে, কিছু করার নাই। আজকে অনেকদিন পরে বিকেলে দুজনে হাঁটতে বের হইলাম। সময় সুযোগে আসলে আমরা পাই না দুজনে একটু হাঁটতে বের হবো। আজকে মনে করছিলাম যে ফ্রাইডে, আজকে ঘুরতে দুজনের সময়টাই বের করব। আর আজকের পার্সেল পুরোপুরি প্যাকিং শেষ করে নেই, 70টা পার্সেল রেডি করছে। আমার অর্ডার আসছে প্রায় 200 প্লাস। তো আমি বললাম যে তাইলে আমরা কিভাবে ঘুরতে যাই এই কাজগুলো বাদ দিয়ে? আর কাস্টমাররা তো পাগল হয়ে যাবে। তুমি তো দিছো ক্যাশ অন ডেলিভারি, তো সেক্ষেত্রে কনফার্ম না করে তো আর পার্সেল দেওয়া যায় না। একজনা 3বার 4বার ফোন দেওয়ার পর রিসিভ করছে। এত ডেলিভারি চার্জ আমি তাও তো এবার তোমার ভালো হয়েছে, তাও তো ক্যাশ অন ডেলিভারি দিছি। কয়দিন পরে আমি দিব অফার, পাগল হয়ে যাবো। ডেলিভারি চার্জ ফ্রিতে আমি কিছু প্রোডাক্ট আপনাদের দিব, যেগুলো নতুন নতুন লঞ্চ করব। আপনারা খেয়ে তারপরে আমাকে রিভিউ দিবেন, তারপরে তো ডেলিভারি চার্জ নেব। আগে আমার কাস্টমারদের বুঝতে হবে তো জিনিসটা কেমন। দেখো হচ্ছে সাজনে না নাজনে গাছ লাগাইছে এখানে। জানি না, এটা তো ডাল লাগাইলে হয়ে যায়। হ্যাঁ ওই যে ওই সাইডে একটা লাগাইছে ডাল, আমরা দিকে লাগা দিব। এই জায়গা আমাদের, এই ওই দেখো তার এটা কি ওয়াইফাই তার? ডিশ লাইন। হ্যাঁ আমাদের এখানে মানে একটু ঝড় বৃষ্টি হইলেই ডিশের তারগুলা বারবার নিচে পড়ে না ওই খুলে নিয়ে যাচ্ছে। সেটাই বেটার হবে। ডিশ কেউ ইউজ করে না তো, মানে ডিশ কেউ ইউজ করে না, এদিকে সব এখন ওয়াইফাই ইউজ করে। হ্যাঁ ওয়াইফাই এখন কয়টা ডিশও ইউজ ইউটিউব করে, use ওয়াইফাই করে সব। শুধু শুধু ডাবল বিল না। কিন্তু আমার ডিশ লাইন আমি অনেক মিস করি। আমিও আমার ডিশ লাইন চাই। আমার যখন হচ্ছে একটা মুভি বা একটা কোনো নাটক দেখতাম, বা আগে তোমার ছোটবেলায় কার্টুন ডিশ দেখতাম, লাইনের তখন যদি মতো অ্যাড আসতো, feelings, মানে অনলাইনে ওয়াইফাই দেখা মজা নাই। হ্যাঁ লাটা হাম্বা লাটা হাম্বা ডিস্টার্ব, মানে একটু এখানে আসলে গাড়ি যখন অ্যাড আসতো তখন মানে খুব মন খারাপ হইতো, এই কখন অ্যাড দেবে, কখন অ্যাড দেবে। একটা জিনিস দেখাই, এই যে দেখাও। দেখছো? হুম এই পাতা তো চিনোই না? হুম এই যে আমরা আগে ছোটবেলায় এই পাতাগুলো যখন পাইতাম নিয়ে বাসি বানাইতো, তাই তো? না শব্দ হইলো না, পট শব্দ হইতো, মানে একটা সাউন্ড না, আল্লাহ। ছোট বাচ্চা। এই দেখেন এই কাঁঠাল হচ্ছে লাস্টে পচেই গেল। এত বড় কাঁঠাল আসলে খাওয়া যায় না। এখন কাঁঠালের আটি তো আর খাওয়া যায়, কাঁঠালের আটি তো আর পচে যায় না, ওই জন্য এই যে এখানে রেখে দিছে। ধুয়ে ভেজেও খাওয়া যায়, তরকারি করেও খাওয়া যায়। রোয়াও বড়, আটিগুলোও বড়। সব পয়সা গেছে, কত বড় কাঁঠাল। কাঁঠালের ঘ্রাণ ছুটছে। তো এখন হচ্ছে এটা আবার যাবে আমার খালা শাশুড়ির ছাগলের পেটে, একটার পর একটা, মানে ফালানো যায় না, একজনের না একজনের উপকারে লাগে। খালা শাশুড়ির ছাগল আছে, সে ছাগল খাবে। ছাগল গরু খালি পেট ভরে যাবে।
করে সব বাই করা হয়েছে। পানি দিয়ে ধুয়ে দেবে এবার। বিকেলবেলা দেখেন বাইরের ওয়েদারটা বেশ সুন্দর, মেঘলা মেঘলা একটা ওয়েদার, মানে বৃষ্টি হবে না, তাও মেঘলা মেঘলা হতেও পারে রাত্রে, বাট এখন আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে না, বাট মেঘলা একটা ভাব আছে, রাতে হতে পারে এরকম আর কি। এই যে রোদও চলে গেছে, আমাদের এই জিনিসগুলো শুকায় গেছে। তো এই যে এখানে হচ্ছে এগুলো সব এখন ঘরে নিয়ে রাখা হবে, কারণ রোদ চলে গেছে। তো এই যে এখন হচ্ছে বিকেলবেলা, সে আসলো আর শিন ঘুমাচ্ছে, এই ফাঁকে ভাবলাম যে আমি যাই তার সাথে। এই সন্ধ্যার আগ মুহূর্ত আর কি, সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই। তোমাদের পার্সেল রেডি হয়ে গেছে, কিছু কালকের অর্ডারেরগুলো সেগুলো হচ্ছে এখন দিয়ে দিব। আর আজ কালকে না, পরশু দিনের অর্ডার, আর কালকে যেগুলো অর্ডার সেগুলো আজকে প্যাকেজিং করা হবে। বিকেলবেলা তো এই যে এদিকে হচ্ছে আমাদের পার্সেল রেডি হয়ে গেছে, যেগুলো রেডি করা হয়েছে সেগুলো যে এখন দেওয়া হবে। যে আমাদের এই পার্সেলগুলো রেডি হয়ে গেছে, নিয়ে যাওয়া যাবে না, তাহলে সুবিধা হবে। ছোট ছোট, হ্যাঁ ছোট ছোট পার্সেল তো, হ্যাঁ আমাদের ধরে নিয়ে যাও। আস্তে, ব্যথা পাইস না, ভারী আছে তেল তো, এই জন্য দেখতে মানে তো ভাইয়া শুকনো তো লাগবে, সাবধানে। এই দেখেন, এই হচ্ছে আমাদের পার্সেল, গাড়ি চলে এসেছে, এখন দিয়ে দেওয়া হবে। কয়টা গুনতে গুনতে হবে? গুইনা গুইনা কইছিস দিতে হবে। পার্সেল প্যাকেট করেছিস? তাহলে পেপার মারিছিস? হ্যাঁ। এই এখন হাতাতে দে, এমন এমন দে। আগে আগায় নাও, ওই জায়গা থেকে দাও, তাহলে তো সুবিধা আরে হবে। ভ্যান দেবে না। আরো কয়টা বলছে কোড? হ্যাঁ কয়টা করবি বল? কয়টা করতে গেলে যা সময় লেগে যাবে, শুনে বাবা ফোন দিয়ে গুইনা দে। নিয়ে আসো, সমস্যা নাই, গুইনা গুইনা নিতেছে। ডেলি বাস্কেটের অর্ডারের প্রত্যেকটা পার্সেল চলে যাচ্ছে, খুব সুন্দরভাবে আমরা পার্সেলগুলো পাঠিয়ে দিচ্ছি। বেশিরভাগ আস্তে আস্তে করবে না, আমরা অনেক সুন্দরভাবে অবশ্য প্যাকিং করে দিছি, কোনো ভাঙার বা খুলে যাওয়ার ভয় নাই। আমাদের ডেলি বাস্কেটের 200+ অর্ডারের যেই পার্সেলগুলো সেগুলো যে এখন চলে যাচ্ছে। আরো আছে, আরো নিয়ে আসতেছে সিনের বাবা। 50 কি অবস্থা দেখেন, এই যে এদিকে বলতেছেন এগুলা নিয়ে আসো, এখন থাক, যেগুলো বাকি আছে করে ফেলতে হবে। জানি না কয় পিস হয়েছে, ওইখন জানে কয় পিস হয়েছে। এই যে এদিকে দাও, দাও আর কয়টা আছে? নিয়ে দাও, কয়টা দিল? এই যে আমাদের পার্সেল সবগুলো দেওয়া হয়ে গেল, আলহামদুলিল্লাহ। অনেকগুলো পার্সেল একসাথে দেওয়া হলো। সিনের বাবার তো আরও ইচ্ছা ছিল যে দিবে, কিন্তু এই প্যাকিং করা হয়নি, বললাম যে থাক, কালকেরটার সাথে দিয়ে দিও, কিছু করার নাই। আপনারা সবাই প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ হাতে, একটু হয়তো বা একদিন আগে আর পরে হচ্ছে, কারণ অনেক অর্ডার একসাথে আসছে, তো পেন্ডিংয়ে অর্ডার, কি করব, ওইভাবেই আসলে দিচ্ছি। তো এই যে আমাদের গাড়ি চলে যাচ্ছে, সব পার্সেল চলে যাচ্ছে। এই যে এদিকে হচ্ছে ধনিয়া আর হলো
মেথি, এই দুইটা ভাঙানো হবে। এগুলো শুকানো হয়ে গেছে, সুন্দর করে প্যাকেট করে দেওয়া হচ্ছে। অয়ন নিয়ে যাচ্ছে ভাঙানোর জন্য। আমার হাতে দেখতে পাচ্ছেন আমাদের সিক্রেট হেয়ার অয়েল। সব শেষ, সব শেষ। আপনারা যারা এবার নিবেন, কালকে আমরা আবার তেল বানাবো। কালকে আমরা 40 কেজিরও উপরে বানাবো ইনশাআল্লাহ, যতদূর বানাতে পারি। সো যারা এখন আমাদের এই সিক্রেট হেয়ার অয়েলটি অর্ডার দেননি, তারা কিন্তু দ্রুত অর্ডার দিয়ে দিবেন। আমাদের এই হেয়ার অয়েলটা ইউজ করলে আপনার চুল দ্রুত লম্বা হবে, প্লাস হচ্ছে নতুন চুল গজাবে। আরো অনেক অনেক উপকারিতা আমাদের এই হেয়ার অয়েলে ডিটেলসে পেয়ে যাবেন আমাদের পেজে, বা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যখন মেসেজ দিবেন আমরা সব ডিটেলস আপনাদের জানাই দিব। আমরা দুইজন হচ্ছে বাইরে বের হলাম, চা খেতে যাব। তার আগে সে হচ্ছে অকটেল নিয়ে নিল তার বাইকের জন্য। তো আমাদের অকটেল নেওয়া শেষ। অকটেলেই তো না, অকটেন। এখন হচ্ছে আমরা হরিপুর ব্রিজের নিচে যাব চা খেতে। আমরা চা খেতে এখানে প্রায় সময়ই আসি। কিরে তোতলা হয়ে গেলাম নাকি? তোতলা হয়ে গেছি। তো এখানে দেখেন কত মানুষ এসেছে, সবাই চা খাচ্ছে। আর আমরা প্রায় সময় আসি এখানে চা খেতে দুজনে একসাথে। কি চা শুনে বাবা? এখানেই বসে, সব ভরা। যে আমরা দুইজন একসাথে এখন হচ্ছে আমরা চা খাবো। তো এইখানে কিন্তু অন্ধকার। এর সাইডে দুইটা রেস্টুরেন্ট আছে। আমরা সিনের বার্থডের জন্য আসছিলাম এখানে। যদি এই রেস্টুরেন্টের রূপটাতে করতাম, বার্থডে আর হইতো না, গোলমিল হয়ে যেত। বৃষ্টি ছিল ওই দিন, হ্যাঁ। তারপর সব মিলে আমরা ইনডোরে করছিলাম বার্থডে। আর ইনডোরে বেস্ট হয়েছে, এসি ছিল না। দূরেই হবে। আমরা প্রথমে মনে করছিলাম যে এটা এখানে করাই বেস্ট হবে, কিন্তু এর আগে অনেকগুলা রেস্টুরেন্ট, ভালো ভালো কমিউনিটি সেন্টার আছে। সব মিলে মানে আমরা যেখানে করছি প্রোগ্রাম, ওখানে তো আমাদের কোনো কথাই ছিল না, না শুনে বাবা? তো আল্লাহর ইচ্ছা যেখানে আর কি সেখানেই হলো। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে প্রোগ্রাম করছি সিনের। সবাই মিলে খুব আনন্দ করেছিলাম। তো আমরা এখানে আসি চা খেতে প্রায় সময়। আপনারা দেখেন দুজনে কিন্তু সময় এখানে ভালোই পার করতে পারি, একটু গল্প টল্প করতে পারি। তো আমরা চা খেয়ে আবার বাড়ির দিকে রওনা দেবো। যাওয়ার সময় সিনের একটু কেনাকাটা করতে হবে। এবার যদি কোনো চাইনিজ বা অন্য কিছু খেতে মন চাই তো আমরা নিকেতনে যাব। হ্যাঁ, নিকেতনে খুব ভালো লাগে, একদম ঠান্ডা পরিবেশ। আর সবে মাত্র নতুন হয়েছে তো ওই জন্য এখন অত ভালোভাবে সবার সামনে কোয়ালিটিটাও বেস্ট। হ্যাঁ, খাবারটাও ভালো। সবাই প্রোগ্রামের খাবার খেয়ে বলছে যে না খাবার ভালো হয়েছে। তো আমার প্রোগ্রামের খাবার নিয়েও অনেক অনেক কথা বলছেন যে খাবারের কোয়ান্টিটি কম ছিল। না, খাবারের কোয়ান্টিটি একদম পারফেক্ট। আপনি যখন রেস্টুরেন্টে যাবেন বা রেস্টুরেন্টের যারা ওনার, তারা খাবারের একটা প্লেটার বুঝে শুনেই দেয় যে সবাই যেন খেয়ে মন ভরতে পারে, ওরকম একটা করে। আমি এখন একটা রেস্টুরেন্টের ওনার, আমার বুঝতে হবে যে আমার খাবারের কোয়ান্টিটি কেমন দিলে একটা মানুষের পেট ভরবে। যদি পেট না ভরে তাহলে এটা অবশ্যই নেক্সট টাইম আর অর্ডার হবে না, কেউ এসে খাবে না আর কি। তো এই জন্য কোয়ান্টিটি ভালো ছিল। হয়তো বইটা শেপটা দেখতে মানে ছোট লাগছে ক্যামেরাতে, বাট আমরা খেয়েছি। আমি তো লাস্টে পুরোটা খেতে পারিনি, কারণ আমি ওই নাচানাচি ভালোভালো করে একদম পুরো টায়ার্ড হয়ে গেছিলাম। তো আর প্রোগ্রামের শেষের দিকে সবার লাস্টে আমরা দুইজন খেয়েছিলাম। তো সব মিলে মানে বেশি ক্ষুধা লেগে গেলে যেটা হয় খাওয়া যায় না, সেটা হয়েছিল। এছাড়া সবাই খেয়েছে একদম ফুলফিল। আর যারা চাইনিজ আইটেম খেতে পারে না, যেমন আমার নানা নানি তো খেতে পারে না, তাদের জন্য একটু সমস্যা হয়ে গেছিল। নানা নানি তো খেতে পারে না, তাদের জন্য একটু সমস্যা হয়ে গেছিল। ওটা কোনো ব্যাপার না। আমরা যখন আমার শ্বশুর বাড়ি গেলাম, নানা শ্বশুরকে বললাম যে চলেন যাই, এবং ওই রেস্টুরেন্ট থেকে বললাম যে আজকে তাহলে যাওয়ার দরকার নেই, আমাদের বাসায় চলেন, ঠিক আছে। সে বলে আসলে না, তাদের একটা বিয়ের প্রোগ্রাম আছে, এই জন্য আমিও আর প্যারা দিলাম না যে যাক, নেক্সট টাইম যদি কখনো আসে আমি তাদের পছন্দের খাবার রান্না করে আমি নিজে হাতে দরকার হয় খাওয়াবো। আমারও খারাপ লাগছে, নানা নানি খেতে পারেনি। আসলে তারা বয়স্ক মানুষ, তারা এই টাইপের খাবার খেতে পারে না। আর
ওইটা আমার আসলে মাথায় ছিল না। তো যাই হোক, আপনারা কেউ তো আর খারাপ চান না, সেটাই আর কি। তো আমরা এখন চা খাই আর দুজন একটু গল্প করি। আপনাদের সাথে তো গল্প করলামই। এই যে আমরা হচ্ছে বাসায় যাচ্ছি। শিনের বাবা দিছে টান। শিন ঘুম থেকে উঠে কান্না করতেছে। বললাম দ্রুত চলেও। আমরা দ্রুত যাচ্ছি বাড়িতে। যে এসে দেখি বস রেডি। বসকে এখন নিয়ে একটু ঘুরাই নিয়ে আসি। বসের দাদা গাড়ি কিনা দিছে, সেই গাড়িতে হচ্ছে না। সেই গাড়িতে এতক্ষণ বসে ছিল না আম্মু? তো সেই গাড়িতেই ছিল, এখন তার হচ্ছে না। এখন সে একটু বড় গাড়িতে উঠে ঘুরে আসবে। দেখেন কি দুষ্টুমি করতেছে, দেখছো? এর ভিতর দিয়ে তেল যায় বাবা, হাত গন্ধ হয়ে যাবে, পচা হয়ে যাবে হাত। তুমি এটা খোলা কই থেকে শিখছো আব্বা? কই থেকে শিখছো? আল্লাহ, দেখো বারবার ওইটাই খুলতেছে বাবা, এটা খুলে না শোনা। গান শুনছো তুমি? চলো। একটু ছেলেটাকে ঘুরাই নিয়ে আসি। অনেকদিন হয়েছে বাইকে একটু ঘুরাই না। ও বাইকে উঠতে অনেক পছন্দ করে। শিনকে নিয়ে লাস্ট ফার্মাতে এসেছি। শিন দেখেন কেমন কুতকুত করে তাকায় রয়েছে, কোনটা নিবে। আমার ছেলের অনেক গরম, তো ওই জন্য কালুয়া তো এইটা। আর তোমার ছেলের কালুয়াটা কেউ খালা। অবাক হয়ে গেছে কত কিছু দেখা, অবাক হয়ে আছে আমার ছেলে। নাই ভাই, চলো। বাবা আমরা তো পেলাম না সোনা, পেলাম না। তুমি কি একটা খেলনা কিনবে? মাম্মি একটা খেলনা কিনে দেবো? চলো দেখি আগে ইয়েটা কিনে নি। দেখো লাইট দেখাইতেছে, লাইট লাইট খুব পছন্দ করে। চলো আবার চলো বাইকে উঠি, চলো আবার বাইকে উঠো, উঠে পড়ো। হ্যাঁ উঠো, বাইকে উঠো। ইয়া নেন 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 নেন। এই দেখেন আমার রাজপুত্র কুকু কুকু। এটা আমাদের শহর পুরো ফাঁকা। যারা বাইরে থাকে কুষ্টিয়া শহরকে সবাই চেনে, কিন্তু কুষ্টিয়া শহর বলে যে শান্তির জায়গা। এখানে হচ্ছে আমরা আমার শাশুড়ি মার জন্য শিনের বাবা হচ্ছে মুংলাই কিনলো। শিনের দাদি মুংলাই অনেক পছন্দ। শিনের দাদির জন্য মুংলাই নিয়ে নেওয়া হইলো। আর শিন কই দেখি? শিন তোমার দাদুর জন্য মুংলাই নিয়ে নিলাম আমরা। চলো আবার চলো বাড়ি, এবার সরাসরি আমরা যাব বাড়ি। এবার কি আবার ঠোঁট ফুলাই দিব নাকি? এবার কেমনে কি চলো চলো আবার উঠবো আমরা, ওই ছোট ভূমি উঠবো এখন। তোমার গাড়িতে উঠতে হবে না, বাবার গাড়িতে ওঠা হইলে বা তোমার গাড়িতে উঠবো আমরা। দেখেন চীনের গাড়িও এই যে ঘরে। এখন চীনের গাড়িতে দেখাতেছে। কি করতে হবে? এটা উঠতে হবে। হ্যাঁ এটাই উঠতে হবে। এই তো চীনের গাড়ি পেয়ে গেল। হ্যাঁ চালাও। ওই দেখো কই সুইচ দেয়, আর বাপের মতো দেখে আর বাপ কই কই সুইচ দেয়। কই বাবা দেয় ওই জায়গায়। বুম
বাজতেছে বাজতেছে ও ওখানে সুইচ দিলে বাজে ও আমি তো জানতাম না বুম আর পা দিছে কই বাজায় দেখছো ওর আব্বুরে দেখাতেছে না আমারও আছে বাইক এই, চালাও 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 ধরো তো ধরো, হেবি সুন্দর লাগে বাইকার চালাও। বাইকার আব্বুকে হেবি সুন্দর লাগে বাইকার আপনাদের বাইকার আইতে গেছে আমার বাড়ি বাইকার কতদিন আমি যাই হাফ দেখো এবার একটা পোস দেখো ধরে সিকারি বাইকার মনে হয় বাইকার পা বাঁধা সিকারি দেখো দাদির এই কথাটা আমার জোশ লাগছে মনে হয় বাইকার তোমার থেকে তো তোমার গাড়ি তো ভালো লাগছে। বাইকার আমার না ওর জন্য এটা একদম পুরো পারফেক্ট মনে হইতেছে বাইকারই মনে হইতেছে বাইকার আমার বাইকার কি মুডে আছে দেখছেন আমার বলা কি হচ্ছে আব্বা আর কাজে আমার দামি দিলাম পার্সোনাল ওই পা দিয়ে যখন শিখবো তখন আর আপনার লাগবে তখন বলবো, দাদি বাই গেলাম কি ভাবে চালাচ্ছে আল্লাহ এই যে আমরা বাসায় আসলাম আর আমার জুতার দেখে আমার জুতাটা রাখলাম আর এই যে আম্মুর জন্য হচ্ছে মুংলাই নিয়ে এসেছি এই না আম্মু আপনার জন্য মুংলাই নিয়ে আসছি খাবো তোমরা পরে খাবো আমি মুড়ি খাইলাম মুড়ি মাখা খাইলাম ওই দেখো নাচ ওইটা যেতেছে নাচে দাও নাচো নাচো এই যে নাচ। আস্তে আস্তে আর পাড়া দেখেন না কই বার বাবা এসে বাবা রে বাবা ওই যা ভয় ওই সেটি ঠেকলে দিতে গেলে ওই হইছে বইতে হইছে আর এটা দেখেন কই তুলছে দেখছেন বসার স্টাইল দেখছেন কি সুন্দর করে বসছে মাশাআল্লাহ 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 টুং টুং এই ফ্রেশ হয়ে নি ফ্রেশ হয়ে নি দ্রুত ফ্রেশ হয়ে দেখেন আমার শাশুড়ি মা আমার ঘর গুছায় রাখছে আমি অবশ্য গুছাইয়ে রেখে গেছিলাম তারপর বিছানা ঝাড়ু দিয়ে দিছি আম্মু